বাবা, তুমি তো সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছ, আমার কথা কি কোনো কানে দিচ্ছ না? নাও, আগে খাওয়া দাওয়া করে নাও, তারপরে করবে। বয়স হয়েছে, এত কাজ করলে হয় বলো? কাজ না করলে চলবে বল? আমাকে তো এখন অনেক টাকা জোগাড় করতে হবে, তোকে তো বিয়েটা দিতে হবে। তোর একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলেই আমার শান্তি, তাই আমাকে এখনো কাজ করতে হবে, বুঝলি? নিয়ে অত চিন্তা করতে হবে না, যখন হওয়ার তখনই হবে। যাও, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও, তারপরে নয় কাজ করব। সারাদিন শুধু কাজ আর কাজ। আর আমার বিয়ে যখন হওয়ার ঠিকই হবে। নাও চলো, খাবে চলো। মা, দেখতে পাচ্ছ তোমার ফেলে যাওয়া সেই ছোট্ট মেয়েটি আজ কত বড় হয়ে গেছে, আমার কথা কত ভাবে। ওরে একটা বিয়ে দিতে পারলেই আমার শান্তি। ত্রিমশাই, আমার এই সাম্রাজ্য দেখা একদম পছন্দ হয় না, বুঝলেন? আপনি আমাকে সম্রাট হতে বলবেন না। বাবা যতদিন আছেন বাবাই থাকুক রাজা, আমি নয় পরে দেখা যাবে। আমার এই গ্রাম বাংলা সত্যি ভালো লাগে। আপনি যে আমাকে নিয়ে ঘুরতে বেরোন, সত্যি আমি এই মোহ ভুলতে পারবো না। বাবা, আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, তুমি শুয়ে থাকো আর দরজাটা বন্ধ করে দেবে। আমি এলে তবেই তুমি বাইরে বেরোবে, তার আগে বেরোবে না, ঠিক আছে? আর বেরোলেও একটা ছাতা নিয়ে বেরোবে। দরজাটা দিয়ে দাও, আমি যাই মন্দিরে বাবা ভোলানাথের কাছে। বাবা ভোলানাথ, আমার মেয়েটার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দাও তুমি। ও যে দিনরাত তোমাকে পুজো করে যায় বাবা, ওর জন্য একটা ভালো পাত্র খুঁজে দাও। আমি যে চিন্তায় আছি খুব। জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ। বাবা, তুমি আমার একটা কিছু ব্যবস্থা করে দাও। আমার বাবা যে দিন রাত শুধু চিন্তা করে আমার বিয়ের জন্য। বাবা, তুমি দেখো, তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও, না হলে যে আমি আর ভালো লাগছে না। আমার বাবার যে চিন্তা দেখে আমার যে চিন্তা ধরে যাচ্ছে। বাবা, তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও বাবা। নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। দেখি যাই ভোলা বাবার কাছে গিয়ে এই মেয়েটার কথা বলি। দিন রাত যে মেয়েটা বাবাকে ডেকে যাচ্ছে, যাই দেখি। নারায়ণ নারায়ণ, জয় ভোলা বাবার জয়। বাবা, তোমার এই যে ভক্ত মেয়েটি দিন রাত তোমাকে ডেকে যাচ্ছে, ওর একটা কিছু ব্যবস্থা করে দাও। আমি যে আর দেখতে পাচ্ছি না বাবা, তুমি বাবাকে একটু বোঝাও। আমাদের যুবরাজকে যে বোঝানোই যাচ্ছে না, ও যে রাজ সিংহাসনে বসতেই চাইছে না। তাহলে আমার প্রজারা কি পরবর্তী সম্রাট পাবে না? আপনি ওকে একটু বোঝান। ও যে বুঝতেই চাইছে না, ওর মা ওকে কত করে বোঝাচ্ছে, তাও ও বুঝছে না। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি মহারাজ, কিন্তু সম্রাট যে কিছুতেই বুঝতে চাইছে না। ও বলছে আমি এতেই ভালো আছি, বাবা যতদিন আছে ততদিন বাবাই রাজা থাক। কি করব বলুন তো? ওকে কত রাজকুমারীদের ছবি দেখালাম, ও কোনোটাই পছন্দ হলো না, বিয়েও ও করতে চাইছে না। কি হবে বলুন তো ওকে নিয়ে? নিতাই খুড়ো, ও নিতাই খুড়ো, বলছি কালকে আমাদের বাগানে একটা আম গাছ পড়ে গেছে, তুমি গিয়ে একটু কেটে দিয়ে আসবে, তাহলে তোমায় ভালো অঙ্কের টাকা দেব, বুঝলে? আচ্ছা চাটুর্য মশাই, চিন্তা করতে হবে না, আমি সকাল সকাল কোরাল নিয়ে আপনার বাগানে চলে যাব। চিন্তা করতে হবে না, আমি ঠিক যাব। ছোমা দিদি, তালপুকুর ধারে না মেলা বসেছে, তুমি যাবে? তাহলে আমরা দুজনেও যাব, খুব আনন্দ হবে। চলো না গো দিদি, চলো না।
তাহলে খুব আনন্দ হবে। দাদুকে বলবে যে আমাদের মেলায় নিয়ে যাচ্ছ, তাহলেই হবে। না রে, আমি যাব না। আমার তো বিকেলে পড়ানো আছে, পড়াতে যেতে হবে তো নাকি? তোদেরকে নিয়ে মেলায় গেলে হবে বল? বাবাকে বলেছিলাম, বাবা বলতে নিয়ে যাব না। তুমি নিয়ে চলো না আমাদের দুজনকে, চলো না গো। আচ্ছা, আমি তোর বাবাকে গিয়ে বলছি তোদের দুজনকে যেন মেলায় নিয়ে যায়, তাহলেই হবে তো তোদের। যা, তোরা এখন যা। তোমার শরীরটা যে দেখছি একদম ভালো নয়, খক করে খালি কাশছো। কালকে যাবে নিপেন ডাক্তারের কাছে, গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসবে, বুঝেছো? ও কাশি এমনিই থেমে যাবে, তুই কিছু চিন্তা করিস না। বয়স হয়েছে তো, তাই একটু ঠান্ডা লেগে গেছে, এমনিই কমে যাবে। যা ভাত বাড়, আমি যাচ্ছি, চল। হ্যাঁ, কাশি এমনিই থেমে যাবে নাকি? কাশি আবার এমনি থামে? কাল সকালবেলা যাবে নিপেন ডাক্তারের কাছে, আমি তোমাকে পয়সা দেবো, তারপরে তোমার সব কাজ করবে, ঠিক আছে? কাল যেন ডাক্তারের কাছে যাওয়া হয়। ওর বিয়েটা দিতে পারলেই আমার শরীর এমনি ঠিক হয়ে যাবে। ভগবান, তুমি একটা ভালো ছেলে খুঁজে দাও, আমার মেয়েটাকে বিয়ে দিই। আমার যে চিন্তায় একদম ঘুম হয় না, ভগবান তুমি দাও খুঁজে। বিয়ে করে চলে যাই, তোমাকে দেখবে কে? খালি আমার বিয়ে নিয়ে চিন্তা। চলো, অনেক রাত হয়েছে, চলো খাবে, চলো, আমি ভাত বাড়ছি, আসো। বাবা, আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে, আমার ফিরতে একটু দেরি হবে। আজ সোমবার তো, আজকে বাবার পুজো দিতে একটু দেরি হবে। তুমি তালা মেরে তারপরে যাবে, ঠিক আছে? মন্ত্রীমশাই, আপনি বাবার কথা শুনে আমাকে বারবার রাজা হওয়ার জন্য অনুরোধ করবেন না। আমার ভালো লাগে না ওসব রাজা টাজা হতে, আমার দ্বারা ওসব হবে না। আমার এই গ্রামটাকেই ভালো লাগে। আমার মনে হয় আমি এই গ্রামেই ঘুরে বেড়াই, গ্রামের মানুষজনদের সাথেই থাকি। চলুন একটু গ্রামটা ঘুরে আসি, চলুন। আরে নায়েব মশাই, সকাল সকাল কোথায় গেছিলেন? অনেকদিন পর আপনাকেই দেখলাম যদিও, তাই সকালবেলা কোথায় গেছিলেন? ছেলেটার কদিন ধরেই জ্বর হয়েছে গো, একদম শরীর ভালো নয়। অনেক ডাক্তার দেখালাম, তাও কিছুই হচ্ছে না। তাই গেছিলাম বাবা ভোলানাথের কাছে পুজো দিতে, এই পুজো দিয়েই ফিরছি, বুঝলেন? তা মন্ত্রী মশাই, চলুন আমরাও যাই বাবা ভোলানাথের কাছে। আমি যদিও কোনোদিন ওই মন্দিরে যাইনি, চলুন গিয়ে দেখে আসি বাবাকে। প্রভু, আমি যা দেখছি নিশ্চয়ই আপনিও তাই দেখছেন। দুজনকেই ভালোই মানাবে, তাহলে সেই ব্যবস্থাই করুন আপনি। মন্ত্রী মশাই, আমাদের রাজ্যে এত সুন্দর মেয়ে আছে, আমি তো আগে কোনোদিনও দেখিনি। সত্যি মেয়েটাকে কি সুন্দর দেখতে, কি অপরূপ রূপ তার। চলুন তো দেখি মেয়েটা কোথায় গেল। ও, মেয়েটা মন্দিরে পুজো দিতে গেল। মন্ত্রী মশাই, আপনি বাবার সাথে কথা বলুন, আমি এই মেয়েটাকেই বিয়ে করব, ওকেই আমার খুব পছন্দ। মহারাজ, আমাদের যুবরাজের আমাদের রাজ্যের একটি মেয়েকেই পছন্দ হয়েছে, কিন্তু ওর বাবা কাঠুরে, মেয়েটাকে অপরূপ দেখতে, যুবরাজ তাকেই বিয়ে করবে বলেছে। মন্ত্রী মশাই, আমাদের যুবরাজ যেই মেয়েকে পছন্দ করেছে, আমি তার সাথেই ওর বিয়ে দেবো। চলুন, নিয়ে চলুন ওই কাঠুরের বাড়ি আমাকে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? রাজামশাই এসছে আপনাদের বাড়ি, আপনাদের সাথে দেখা করতে। কেউ আছেন বাড়িতে? মহারাজ, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার কি কোনো ভুল হয়েছে? ভুল মানে? মারাত্মক ভুল করেছো তুমি। তুমি আমাদের রানীমাকে আটকে রেখেছো। আমার মা এসে গেছে। মারে, তোকে আমি আমার ঘরের পুত্রবধূ করতে এসেছি। আমার ছেলে যে তোকে খুব ভালোবেসে ফেলেছে, ও যে গিয়ে আমাকে বলল তোকেই বিয়ে করবে, তাই আমি এসেছি তোর কাছে। চল মা, চল।
এ কি শুনছি আমি? তাহলে মহারাজ, আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। আমি তোমার মেয়েকে আমার ঘরের পুত্রবধূ করতে এসেছি। ও হবে আমাদের সাম্রাজ্যের রানীমা। কিরে মা, যাবি তো? চলো বন্ধু, আমরা তাহলে 4 হাত এখন এক করে দিই। চলো।